আগে তোমাকে একটু মাছের মতো খেলতে দেখে মনটা ভরিনি। ঘুমিয়ে পড়ার সময় কি আমার কথা মনে পড়েছিল? তাহলে এখন জিজ্ঞেস করছো কেন? আমার সাথে আরো 1 সপ্তাহ থাকার জন্য তুমি কত টাকা নেবে? হাই হাই। ওয়াও, সঙ্গীতের কাজকে না আনলেই ভালো হতো। রচিতার কোনো বান্ধবী এলে ব্যাপারটা বেশ জমে উঠত। কি বল নিলয়? বুঝতে পেরেছি, আমি তো পুরনো হয়ে গেছি তাই। পাশের ঘরে চলো, মস্তি কাকে বলে বুঝিয়ে দেব। হাওয়াটা গরম হয়ে গেল মনে হচ্ছে। আজ রাতে বরং এখানেই থেকে যাও। গুরু, যেতে কি আর ইচ্ছে করে? কি করব, বাপ বলে দিয়েছে। কি সব একটা কাজকর্ম আছে। তোমার বাপটা যে কেন বুড়ো হলো? এই, বাপ তুলে কোনো কথা হবে না বলে দিলাম। কোথায় যাচ্ছ? টয়লেট। আমি আসবো? সবুর করো ডার্লিং, সময় ডেকে নেব। সত্যি আপনাদের মধ্যে ভালোবাসা দেখলেও হিংসে হয়। ওদের এমনি দেখলে কেউ বলবে না যে ওরা একজন আরেকজনকে কতটা ভালোবাসে। দেখলে মনে হবে কয়েক মিনিটের আলাপ। ও রিয়েলি? তাই নাকি? এই আমাকে নিয়ে কি কথাবার্তা হচ্ছে? কালাকালি দিচ্ছ না তো? আচ্ছা শোন না, অনেক রাত হলো, এবার বেরোই, বুঝলি? চলো বেরোনো যাক। চল তোদের এগিয়ে দিই। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ওকে। বাই বাই বাই, গুড নাইট। নিলয়, যা করবি সব রকমের সাবধানতা নিয়ে তারপরে করবি, বুঝেছিস? এরা কিন্তু সব রোগের ডিপো হয়, বুঝেছো? আর পয়সা কড়ি সামলে রাখিস, ঠিক আছে? বাই চল, বাই। বেস্ট অফ লাক, টাটা। বাই বাই। বাই। সাবধানে যাস। টাটা। বাহাদুর, বাহাদুর। হ্যাঁ বাবু। শোনো, আমি আজ রাতে কিছু খাবো না, ঠিক আছে? আর যত লাইট আছে সব বন্ধ করে দিও। আর কোনো ফোন আসলে বলবে আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে। বাবু আজ রাতে খাবে না, সবাই ঘুমিয়ে পড়ো লাইট টাইট নিভিয়ে দিয়ে। ললিতা, আমি আসছি। রচিতা, ফ্রেশ হয়েছো? সঞ্জয়রা থাকলে ভালো হতো, কি বলো? আর একদিন নয়তো।
অতুল, অতুল, হ্যাঁ, কে? ও রামুদা, কি হয়েছে? ওঠো, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো। রামুদা, নিলয় ফিরেছে? মনে হচ্ছে ও আজকে ফার্ম হাউসেই থেকে যাবে। তুমি চিন্তা করছো কেন? খোকা বাবু তো এখন বড় হয়ে গেছে। বড় হয়েছে বলেই তো আমার যত চিন্তা গো রামুদা। বাবা হলে বুঝতে পারতে, ছেলে বড় হলে বাবাদের যে কি দুশ্চিন্তা হয় তা বাবারাই জানে। আচ্ছা রমাকান্ত, তোর ব্যাপারটা কি বলতো? তুই কি আমার বাড়িতে এসেছিস খবরের কাগজটা মুখস্থ করবার জন্যে? দেশের কথা কিছু ভাবিস? পশ্চিমবঙ্গে একজন বিরাট ব্যবসায়ী আসছে ফ্যাক্টরি খুলতে। তাতে তোরই বাকি আমারই বাকি? আরে ওসব কথা ছাড়, নিজেদের ব্যবসার কথা একটু মন দে, যাতে করে তোর আমার দুজনের পেটটা একটু ভরে, বুঝলি? এই পলিটিশিয়ানদের জ্বালায় কি ব্যবসা করা যাচ্ছে? প্রতিদিন নতুন নতুন সব নিয়ম বার করছে। যাকে নিলয়কে দেখছি না। ওকে একটু ফার্ম হাউসে পাঠিয়েছি, ব্যবসার কাজকর্মগুলো একটু দেখে শুনে নিক। ভালো করেছিস, ছেলেটা ঘরে বসে বসে অকেজো হয়ে যাচ্ছে। বাবু খাবার দেবো? কি খাবি বল? মিষ্টি থাকলে দাও। সে কি রে, তোর না সুগার? সেই জন্যই তো মিষ্টি খাওয়া, কমে যাবে। স্বপ্নে ভগবান বলেছেন। বাবু, হ্যাঁ দাদা বাবু ফোন করেছেন, আজকে ফিরবেন না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, তুমি ওকে মিষ্টি না দাও, আচ্ছা। যাও। জানিস রমা, নিলয় যেন কেমন আজকাল আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আমার অবর্তমানে ব্যবসাপত্র যে কে সামলাবে সেটা বুঝে উঠতে পারছি না। নিলয়ের বিয়েটা দিয়ে দে, তাহলেই দেখবি কাজে মন দিয়েছে। চ বাগানে যাই বরঞ্চ আমরা। চল যাওয়া যাক। তুমি জলে নামবে না? নামবো। আগে তোমাকে একটু মাছের মতো খেলতে দেখে মনটা ভরিনি। আহা, আগে যেন কাউকে কখনো দেখোনি। দেখেছি, কিন্তু ভগবানের এত সুন্দর সৃষ্টি আগে কখনো দেখিনি। টু মাচ। কাল রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি কিছু মনে করনি তো? ঘুমিয়ে পড়ার সময় কি আমার কথা মনে পড়েছিল? তাহলে এখন জিজ্ঞেস করছো কেন?
এই যে মিস্টার, আপনার শ্যাম্পুর বোতলটা কিন্তু শেষ। প্লিজ কিছু মনে করো না। আমার কাছে এসো। একটা কথা বলো তো, এরকম একটা নির্জন জায়গায় আমার সাথে একা থাকতে তোমার বোর লাগছে না তো? বাড়ি বোর লাগবে কেন? আর তুমি থাকার জন্য টাকা যে দাও। তাছাড়া তুমি যেদিন বলবে সেদিনই আমি চলে যাব। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমার সাথে আরো 1 সপ্তাহ থাকার জন্য তুমি কত টাকা নেবে? 15,000। আমি তো ভেবেছিলাম 20,000 দেবো। সত্যি? ইয়েস! এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।